বন্ধুরা, আজকের এই মর্মান্তিক ঘটনাটি এতটাই লোমহর্ষকর এবং হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি এবং পারবেও না। যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস ছিল রক্ত দেওয়ার। কি ঘটেছিল সেই দিন কারবালা প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আর কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেন সাদা কবুতর এসেছিল? 61 হিজরির 10ই মুহররম পবিত্র আশুরার দিন এই সাদা কবুতর কী ভূমিকা পালন করেছিল ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে, আর কেনই বা এই সাদা কবুতর গায়ে রক্ত মেখে উড়ে বেড়াচ্ছিল মদিনা মনোয়ারায়, তা জানলে আপনাদের গা হিম করে উঠবে ইনশাআল্লাহ। বিস্ময়কর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও একটি সাদা রক্ত মাখানো কবুতরের ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুসলিম ইতিহাসে সবচাইতে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। 61 হিজরির 10ই মুহররম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই নির্মম এই ইতিহাস। এই নির্মম ইতিহাসের জন্য মাতম করলেই এই দিনের কর্তব্য শেষ হবার নয়, বরং আমাদের অন্যায়, জুলুম, অনাচার এবং পাপাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে এগিয়ে যেতে হবে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠার কাজে। হিজরি 40 সালে 17ই রমজান শুক্রবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে আব্দুর রহমান ইবনে মুসলিম নামক আতিয়ার হাতে শাহাদাত বরণ করেন। তিনি দুই পুত্র রেখে যান, ইমাম হাসান ও ইমাম হুসাইন। 680 সালে 10ই মুহররম 61 হিজরি সংগঠিত কারবালার যুদ্ধে ইয়াজিদদের বাহিনী ইমাম ইবনে আলীকে শিরচ্ছেদ করে। তার পরিবারের সদস্য তার 6 মাসের ছেলে আলী আসগারও ছিলেন, যাদের একজন ও অনুচরদের হত্যা করে এবং মহিলা এবং শিশুদের যুদ্ধবন্দী হিসাবে ধরে নিয়ে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক। সেই জন্যই তিনি ইয়াজিদদের সঙ্গে আপোষ করেননি। তিনি মুসলিম উম্মাহকে শিখিয়ে গিয়েছেন অন্যায়ের প্রতিবাদ জীবন দিয়ে হলেও করতে হয়। এছাড়াও অযোগ্য এবং অসৎ ব্যক্তি অন্ধ অনুগত্যে চলবে না। কিন্তু আফসোসের বিষয় হলো বিশ্ব মুসলিম আজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তিনি যে ভীরু নন, পিছপাও নন, তিনি আসাদুল্লাহ গালিব, আবি তালিবের রক্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্তকবচ। তাই তিনি বীর বিক্রমের সামনে অগ্রসর হলেন। কুফা থেকে 2 মজলিস দূরে কারবালার প্রান্তরে অসতের মূল্য প্রেক্ষাপটের সত্যের তলোয়ার ধরলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর লোকজন কম হওয়ায় তারা শহীদ হতে লাগলেন। অপরদিকে শত্রুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বন্দনের বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলেন। আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হলেন। একসময় আঘাত সহ্য করতে না পেরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সীমারের নির্দেশেই জাহান্নামী সেনা ইবনে আনাস আখিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং কারবালার ময়দানে তিনি একাই পড়েছিলেন। আর ঠিক তখনই আকাশ থেকে সাদা রঙের এক কবুতর নেমে এসেছিল। কিন্তু কেন? ঘটনাটি সত্যি বিস্ময়কর। বন্ধুরা, কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। তখন হঠাৎ করেই সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল। মানুষ ভাবতে লাগলো হয়তো রাত হয়ে গিয়েছে। তারিখের পাতাতে উল্লেখ আছে সে সময় আসমান থেকে রক্তের বৃষ্টি শুরু হয়েছিল। 61 হিজরির 10ই মুহররম রাত্রিবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের উপর দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল যে কারবালার উত্তপ্ত ময়দানের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক একা পড়ে রয়েছে। তখন সেই কবুতর চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো এবং তারপর সে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারককে নিজের গায়ে মাখিয়ে নিয়ে পুনরায় উড়ে চলে গেল এবং সে কবুতর উড়তে উড়তে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল আর তাওহীদের মতো করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের আশেপাশে চক্কর কাটতে লাগলো। সেই কবুতরের পাখনা থেকে রক্ত ছিটে পড়ার প্রতিনিয়তই ছিল। যখন মদিনার মানুষজন এই দৃশ্য দেখল তখন তারা হয়রান আর পেরেশান হয়ে গেল। তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলো, আরে এই কবুতরের কি হয়েছে? সে এমন কেন করছে? তারপর যখন মদিনার মানুষজন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর পেলেন তখন সেই মানুষগুলো বুঝে গেল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্যই এই সাদা কবুতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
আর এই জন্যই বুজুর্গরা বলে থাকেন এই পৃথিবীতে সাদা রঙের যে কোনো কবুতর আছে তারা সকলেই এই কবুতরের বংশধর। আর এই জন্যই সাদা কবুতরের উপরে আল্লাহ তাআলার এত শান্তি, এত বরকত রেখেছেন। শুধু সাদা কবুতর নয়, বরং সেই দিন প্রত্যেকটি জীব কান্না করেছিল ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সংবাদ শুনে। কারবালার ময়দানে এসব ঘটনা প্রমাণ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা পরিপূর্ণ ঈমান নিয়ে মহান আল্লাহর আরও কাছে পৌঁছাতে সচেষ্ট ছিল। শত্রু শিবিরের উপদেশ দান অথবা তাদের বিরুদ্ধে লড়াই করার সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা বিন্দু মাত্র মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধের বিসর্জন দেয়নি। তারা শিবিরে যখন পানি ছিল না, তখন তিনি শত্রু সেনাদের তৃষ্ণার্ত মেটাতে কর্পণ্য করেছিলেন। আবার যুদ্ধের ময়দানে চরম সাহসিকতার সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নমনীয়তা ও দৃঢ়তা প্রমাণ করে তিনি অতি উচ্চ লক্ষ্য অর্জনের জন্যই প্রস্তুত ছিলেন। মানবতার মুক্তি ও মানবীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য। এই মহান লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত শেষ হবে না বলেই ইমামের শিক্ষা মানব জাতির পথে পথই হয়ে থাকবে চিরকাল। এছাড়াও এখন কথা হলো এই দিন তথা 10ই মুহররম আশুরায় আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। কেননা আমাদের মাঝে অনেকেই এই দিনকে নিয়ে ভুল ধারণা পোষণ করে থাকেন। আসলে বন্ধুরা, ইসলামের আগমনের পূর্বে আশুরা ছিল। আশুরা শব্দটি আশারা থেকে এসেছে, এর অর্থ দশম। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আমরা হাদিসে জানতে পেরেছি তখন মক্কায় মুশরিকরা আশুরায় রোজা পালন করত। তেমনি ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের বিজয়ের স্মরণে আশুরা সোয়াম পালন করত। মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায় রোজা পালন করেছেন জীবনের প্রত্যেকটি বছর। তার ইন্তেকালের পর তার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আশুরা পালন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর হিজরির 61 সালে কারবালার ময়দানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এত কিছুর পরেও আমাদের জানতে হবে আশুরার দিন আমাদের করণীয় আর বর্জনীয় কাজগুলো। করণীয়, আশুরার দিবসে রোজা রাখা ছাড়া অন্য কোনো রীতিনীতি, সংস্কৃতি ও ইবাদত ইসলাম অনুমোদন করে না। তাই কেবল রোজা রাখার মাধ্যমেই দিনটিকে পালন করতে হবে। আশুরা হলো সত্য প্রতিষ্ঠার লড়াই, বাতিলের সঙ্গে সত্য মিথ্যার লড়াই। আশুরায় 10 তারিখের সঙ্গে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরও বেশি সওয়াব হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আগামী বছর জীবিত থাকলে 10 তারিখের রোজার সঙ্গে একদিন বাড়িয়ে রোজা রাখব। বর্জনীয় যেগুলো কাজ রয়েছে আমাদের, আশুরা সুমহান মর্যাদা ও তাৎপর্যকে কেন্দ্র করে মুসলিম সমাজে কিছু নির্দেশিত কর্মকাণ্ড ও কুসংস্কারের প্রচলন হয়ে গেছে। সে সব থেকে বেঁচে থাকা মুসলিমদের জন্য অপরিহার্য কর্তব্য। আশুরার দিন ক্রন্দন, বিলাপ করা, বুকে চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা ও শোক মিছিল করা কোনোটিও শরীয়তসম্মত কাজ নয়। কোরআন হাদিসের এর কোনো ভিত্তি নেই। অথবা আশুরার দিন শোক মাতম না করে এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় সে চেষ্টাই করাই উচিত। তাছাড়া আশুরা মানে কেবল কারবালার ঘটনা নয়, এই দিন ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। মুসলমানদের ইতিহাসে এদিন শোকের পাশাপাশি সুখ ও বিসর্জন আছে। আর কারবালার ঘটনা ওই ঘটনাগুলোর মধ্যে ঐতিহাসিক ঘটনা, যার মধ্যে মুসলমানদের অনেক শিক্ষার বিষয় আছে।